পিটার হু পিটার হু পিটার হু হু ইজ পিটার? সেই কোয়েশ্চেনটার আনসার আমি এখনো পাইনি। তবে একদিন খেতে গিয়েছিলাম পিটার হুতে, পার্ক স্ট্রিটের ফ্রি স্কুল স্ট্রিটে। করে আশা করছিল না, চাইনিজ তো আমার আর এই এরিয়ায় নাম করা যে পুরোনো রেস্টুরেন্টগুলো ছিল সেগুলোতে আমরা খাই, তো এটাই কখনো আশা হয়নি। নতুন রেস্টুরেন্ট ট্রাই করে দেখি, খাওয়ার প্রেজেন্টেশন খুব ভালো। অনেকদিনই খুলেছে এই নতুন রেস্টুরেন্টটা, ফাইনালি ফেব্রুয়ারিতে যাওয়া হলো। অ্যাম্বিয়েন্স বেশ সুন্দর, আর স্পেশালি আগেকার পুরোনো স্টাইলের যে রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্সটা ছিল সেটা মেনটেন করেছে এরা। বিল্ডিংটার মধ্যে পুরোনো আর্কিটেকচারের ছাপ আছে, ব্রিটিশ স্টাইলের বড় বড় থামওয়ালা, ওপরে একটা ব্যালকনি, সামনে বড় বড় কাঁচের জানলা, কালারফুল ফার্নিচার, ফ্লোরাল প্রিন্টের এই সুন্দর সুন্দর চেয়ার আর সোফাগুলো দেখতে বেশ ভালো লাগছিল। রেস্টুরেন্টটা থিমের মধ্যে একটা গ্রিনারি ছিল, একটা গার্ডেন অ্যাম্বিয়েন্স, যেটা আমার বেশ ভালো লেগেছে। কিন্তু ভেতর দিকটা একটু লো লাইট, যার জন্য ছবিতে ভিডিওর কোয়ালিটি একটু খারাপ এসছে। প্রথমে গিয়ে অর্ডারটা দিয়ে রেস্টুরেন্টটা ঘুরে দেখে নিলাম। একটাই প্রবলেম ছিল যে এখানে প্রচুর নয়েজ, যার জন্য কোনো অডিও ঠিকঠাক আসেনি। আমরা ছোটবেলায় যখন রেস্টুরেন্টে যেতাম একটা এডিকেট ছিল, টেবিল ম্যানার্স ছিল, জোরে কথা বলা, পেটে কাটলারি জোরে রাখা, চেঁচামেচি করা বা আওয়াজ করে ডাকা, অল দোজ অ্যাক্টিভিটিজ ইউজ টু কনসিডার্ড অ্যাজ ব্যাড ম্যানার্স। এখন সেই জিনিসটাই কেউ জানে না। এই রেস্টুরেন্টের মেনুটা এশিয়ান, মোস্টলি থাই এর উপর ফোকাসড, দু একটা চাইনিজ ফিউশন ডিশও ছিল। এদের মেনুটা বেশ ইন্টারেস্টিং, অনেক রকমের নতুন ইউনিক আইটেম ছিল এখানে। তাই জন্য থাই স্পেশালিটি প্রন টমখা স্যুপ নিয়েছিলাম। এটা কোকোনাট মিল্কের সুইটনেস অ্যাজ ওয়েল এজ একটা সাটল শাওয়ার টেস্টও ছিল। এই স্যুপটা আমার ভীষণই প্রিয়, আর পোর্শনটাও অনেকটাই ছিল। থিকনেসটা একটু পাতলা, আমি অন্য জায়গায় খেয়েছি আর অল্প ঘন হয়, কিন্তু টেস্ট ওয়াইজ এত ভালো ছিল সেই জন্য ওটা ম্যাটার করছিল না। কোকোনাট মিল্কের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে স্যুপে। লেটস ট্রাই। স্যুপে প্রনগুলোকে চপ করে দেওয়া হয়েছিল, একটা ক্রাঞ্চি ভেজিটেবল ছিল, মনে হলো ওয়াটার চেস্টনাট, ওটা খেতে বেশ ভালোই লাগছিল। ভেরি রিফ্রেশিং, ট্যাঙ্গি টেস্টও আছে। মা বললো তাও কিছু প্রন পেয়েছে, আর আমার ভাগে 4টে মতন পড়েছিল, এমনকি মাশরুমও মাত্র 2 পিস। রাদার আমার মনে হলো আমি অনিয়ন স্যুপ খাচ্ছি, অনিয়নটাই বেশি। এবার কথা বলি, মাশরুমও নেই। ওই একটা জিনিস আমার পছন্দ হয়নি, স্যুপের ইনগ্রেডিয়েন্টস। ভেটকি উইথ হোলি বেসিল 485 6 পিসেস ছিল। এই ফিশের প্রিপারেশনটা একটু কোকোনাট বেসড, তাই জন্য একটা হালকা মিষ্টি মিষ্টি ভাব আছে, তবে সেই মিষ্টিটা ওভার পাওয়ার করেনি। আমার খেতে বেশ ভালোই লাগছিল। কোকোনাট মিল্কের আর বেসিলের টেস্ট, মিডিয়াম সাইজ ফিলে, পোর্শন ওয়াইজ মোটামুটি ঠিকই ছিল, টেস্টটাও অসাধারণ। ভেটকি উইথ বেসিল সস ট্রাই করে দেখি। হালকা একটা মিষ্টি মিষ্টি আর ট্যাঙ্গি টেস্ট, আর বেসিল আর কোকোনাট মিল্কের একটা টেস্ট আছে। মাছটাও অ্যাজ ইউজুয়াল ফ্রেশ, কোয়ালিটি এদের খুবই ভালো, সেটা আমি আগেও জানতাম। মানে বেলজিয়ান পোর্ক স্কিউয়ার্স 490 মাত্র 2 পিস, ওটা একটু কমই লাগলো। অ্যাটলিস্ট 3 বা 4 স্কিউয়ার্স দেওয়া উচিত ছিল। প্রাইস ওয়াইজ পোর্শন কম, কিন্তু একজনের জন্য এনাফ। পোর্কটার বাইরের লেয়ারটা ক্রিস্পি পোড়া পোড়া, আর তার মধ্যে জুসি সফট পোর্ক মিট। তার সঙ্গে পোর্ক স্কিউয়ার্স নিয়েছি, বেশ বড় বড়, জানি না কতটা খেতে পারবো, বাকিটা নিয়ে যাবো, ট্রাই করে। চাক মুখে দিয়ে আর কথা বলতে পারছি না। প্যান্টটার মিটের প্রপার ব্যালেন্স, বেশ নরম আর স্পাইসি ট্যাঙ্কি টেস্ট, যেটা ভেবেছিলাম বোধহয় একটু স্পাইসি হবে। একটা স্মোকি সল্টি টেস্ট, তার সঙ্গে কমপ্লিমেন্ট করছিল এই টকটক সোয়া বেসড সসটা। এটা একটা সস এর সঙ্গে দিয়েছে পোর্কের সঙ্গে, বুঝতে পারছি না ট্যাঙ্কি টেস্ট। প্রথমে ভেবেছিলাম সোয়া, তবে আমরা ভিনিগার সোয়া সস দিয়েছি। প্রত্যেকটা আইটেমে একের পর এক গরম গরম সার্ভ হচ্ছিল, আর প্রত্যেকটারই টেস্ট আলাদা। খাবার কেমন? ঠান্ডা ভালো। নেক্সট অর্ডার ছিল আমাদের ফেরি প্রনস 540 ফর 5 পিসেস।
বলেছিল বেশ ঝাল হবে, কিন্তু আমাদের খুব একটা ঝাল লাগেনি। আমরা সবচেয়ে বেশি এটাই এনজয় করেছি। ভীষণ ফ্রেশ প্রনটা, ক্রিস্পি ফ্রাইড প্রনস, সফট অ্যান্ড জুসি ফ্লেশ ইনসাইড। সেটাকে পেপার, গার্লিক, অনিয়ন, স্প্রিং অনিয়ন, চিলিজ, বাটার দিয়ে স্টিয়ার ফ্রাই করা হয়েছিল। দারুণ খেতে লেগেছে। লাস্টে মুখটা ছেড়ে গেল। এবারে চিংড়িটা ফ্রাই করে কতটা ঝাল দেবে, স্পাইসি করে সুন্দর গন্ধ হলো যখন এলো। এটা খুব সুন্দর একটা সোয়া বেশ গন্ধ হলো। ঝাল তো নয়, যাদের একটা তার সাথে তবে ভালো। ভালো মানে ব্যাটার ফ্রাই করে প্রনটাকে ভাজা হয়েছে, ওই ক্রিস্পিনেসটা আছে, ভেতরে সফট প্রন, এটা বেশ মজা লাগছে। মানে ক্রাঞ্চও আছে, সফটনেসও আছে, আর অবভিয়াসলি ফ্রেশ প্রন, আর তার সঙ্গে পেপার সস মনে হয় বেশ ভালো। আমার তো বেশ মজা লাগবে। লাস্টে এটা ভালোই লাগছে। স্পাইসি না, মানে আমরা যে টাইপের ঝাল খাই সেই হিসেবে একদম আমার এমন কিছু স্পাইসি লাগছে না। ওই হালকা হালকা পেপারের একটা মানে চিটচিটে ব্যাপার থাকে, ওই চিটচিটে স্পাইসিনেসটা আছে, ভালো। ঠিক আছে, তো আমাদের যেমনি ঝাল খাওয়া হয় সেই হিসেবে কিছুই না, ওই গোলমরিচের একটু হালকা। যেহেতু মা পোর্ক খায় না, সেই জন্য পোর্কের আইটেমটা পুরো শেষ করতে গিয়ে আমার পেট ভরে গিয়েছিল। খেতে না খেতেই হাঁপিয়ে যায় বর্তমানে। আমার মাও বেশ এনজয় করেছে খাবারগুলো, যদি একটু খেয়েই পেট ভরে গিয়েছিল। খাওয়া হলো, গরম গরম আসছে আর শেষ হয়ে যাচ্ছে, একটু হাসি হাসি এসেছি। আর স্যুপটা যেহেতু কোকোনাট মিল্ক পেস্ট মিশিয়ে দিয়েছিল, ইনগ্রিডিয়েন্টস অনেক থাকে, ইনগ্রিডিয়েন্টস কম থাকলে টেস্টটা একদম কোকোনাট মিল্কের তেল ভরে গেছে। আর তার সঙ্গে আমাকে কোকোনাট একাই শেষ করতে পারতে চায় না, লাস্টের শেষ না হলে তো চলে না, এদের ডেজার্টের আইটেমগুলো বেশ স্পেশাল। চকলেট হ্যাজেলনাট মুজের দামটাও খুব রিজনেবল, 295। সেই অনুযায়ী যা পোর্শন দেওয়া হয়েছে, দুজনে শেয়ার করে ভালোভাবে এনজয় করতে পারে। এই হাফ পোর্শনটা একজনের জন্য এনাফ। এই পার্টিকুলার ডেজার্টে 3 রকম ফ্লেভার আছে। ডেজার্টের নর্মাল সুইটনেস, চকলেটের হালকা বিটারনেস, তার সঙ্গে দেওয়া লেমন কার্ড যার একটা টকটক টেস্ট ছিল, আর সাইডে ড্রিজল করা হানি যেটা 3টে টেস্টকে বাইন্ড করছিল, আর হালকা কিক আনার জন্য ওপরে স্প্রিঙ্কেল করা হয়েছিল ট্রান্সপারেন্ট ক্রিস্টালাইজ সি সল্ট। চকলেট শক্ত লেয়ার, শক্ত শক্ত না, এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য বলছি। আপার লেয়ারটা হার্ড আর একটু স্মুথ টাইপের, আর ভেতরের যে লেয়ারটা আছে আর ভালো, আর ওই নাটসের ক্রাঞ্চ আছে। এই যে টেক্সচারটা, সল্ট ছোট ছোট চকচকে ড্রপসগুলো আমার সেরকম। ডেজার্টটা জাস্ট মেল্টস ইন মাউথ। পুরো টেক্সচারটা স্মুথ একটা টেক্সচার, আর ওখানে সল্ট দেওয়া আছে, অন্যরকম সল্টি একটা উপরে টেস্ট আছে। আর এইটা ড্রিজল করা আছে, এটা সেটা হচ্ছে হানি। এটা লেমন জুসের অল্প পোর্শন দেওয়া আছে, এটাও খেতে ভালো লাগছে। চকলেটের লেয়ারও ডিফারেন্ট টেস্ট। আপার লেয়ার ওয়াজ বিট হার্ড অ্যান্ড স্মুথ, নিচের পোর্শনটা ওয়াজ বিট গ্রেনি কাইন্ড অফ। মনে হলো একটু নাটস বোধহয় টেস্ট করে দেওয়া হয়েছে এর মধ্যে। অসম্ভব ভালো। হ্যাঁ, এটা ঠিক প্রাইস ইজ লিটল অন হায়ার সাইড। খাবারের টেস্ট আর কোয়ালিটি ওয়াইজ এটা একটু কনসিডার করে নেওয়া যায়।
আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। নেক্সট টাইম আবার যাব নতুন আরো কিছু অন্য ডিশ ট্রাই করতে। ভালো খাওয়া হলো, এত রকম আইটেম, আলাদা টেস্ট, প্রত্যেকটা জিনিসেরই এত ভালো কোয়ালিটি। কোনো জিনিসে আমার সল্ট বা এক্সট্রা কোনো সস অ্যাড করতে হয়, প্রপারলি ব্যালেন্স একটা প্রিপারেশনেই ঠিকভাবে তৈরি করা হয়েছে। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিউয়ার্সদের কমেন্ট ভীষণভাবে ইন্সপায়ার করে। ভালো না লাগলেও কেন ভালো লাগছে না ওটা জানিয়েও কমেন্ট করবেন। কিপ ওয়াচিং।